हम बंगाल के लोगों को आगे बढ़ाने के प्रति पूरी तरह से संकल्पित हैं। দায়িত্ব পেয়েছেন সপ্তাহখানেক হলো, তার মধ্যেই প্রথম রাজ্য সফরের গন্তব্য হিসেবে পশ্চিমবঙ্গকে বেছে নিলেন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। 20 জানুয়ারি অর্থাৎ গত মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেন নীতিন নবীন। সেদিন তার শপথ গ্রহণ অনুষ্ঠানেই নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছিল পশ্চিমবঙ্গের কথা। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। ঠিক এক সপ্তাহ পর আরেক মঙ্গলবার নীতিন নবীন পা রাখলেন পশ্চিমবঙ্গে। গত 20 তারিখে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন, তারপরে প্রথম পশ্চিমবাংলা সফর। এটাতেই বোঝা যায় কি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার উপরে কীরকম গুরুত্বপূর্ণভাবে নজর দিয়েছে। তবে দুর্গাপুরের হোটেলে ঢোকার সময় নীতিন নবীনকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বিজেপি কর্মীদের ভিড়ের চাপে ভেঙে পড়ে গেট। আজ বিকেলে অন্ডালের কবি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে কার্যত রোড শো করে নিয়ে আসা হয় নীতিন নবীনকে দুর্গাপুরের এই হোটেলের বাইরে নীতিন নবীনকে স্বাগত জানিয়ে গেট তৈরি করা হয়েছিল, পাশে বিশেষভাবে পোডিয়াম তৈরি করা হয়েছিল। সেই যে ছোট মঞ্চ এবং যে গেট দেখা যাচ্ছে, জনচ্ছ্বাসে কার্যত মানুষের চাপে দেখা গেল সেই পোডিয়াম ভেঙে পড়লো, এমনকি স্বাগত জানানোর যে গেট, সেই গেট পর্যন্ত মানুষের চাপে বেশ কিছুটা ভেঙে গিয়েছে। ভোটমুখী পশ্চিমবঙ্গে কমল মেলার আয়োজন করেছে বিজেপি, যে মেলায় উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প। এদিন সেই কমল মেলার উদ্বোধন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। आज बंगाल कैसे आगे बढ़े इसकी चिंता माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी हमेशा करते हैं। हम उस विकसित बंगाल को 2047 में अगर हम भारत को विकसित भारत बनाना चाहते हैं तो निश्चित रूप में बंगाल को भी विकसित बंगाल बनाने के बाद ही हम इसमें सफल हो पाएंगे। बंगाल के लोगों के प्रति कटिबद्ध हैं। ভোট এলে বাংলার কথা মনে পড়ে, তাই বাংলায় বৈঠক, বাংলায় যাতায়াত, বাংলায় ডেলি প্যাসেঞ্জারই শুধু বাংলার প্রাপ্যটা দেয় না, বাংলার প্রতি বৈষম্য, বাংলার প্রতি প্রতিহিংসা, বাংলার প্রতি অপমান, বাংলা ভাষাকে অপমান, বাংলার মনীষীদের অপমান। তো বাংলা মানুষ, বাংলার সংস্কৃতিকে যারা এইভাবে অপমান করে, বাংলায় তাদের কোনো জায়গা নেই। তারা এই ভোটের আগেই জেগে ওঠেন। 21-এর আগে বলেছিলেন আবকি বার 200 পার। কে সভাপতি, ওনাদের আশা টাশা এগুলো নিয়ে কোনো ব্যাপারই নেই। বুধবারও একাধিক কর্মসূচি রয়েছে বিজেপির নতুন রাজ্য সভাপতি। সকাল 9:45 নাগাদ ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন নীতিন নবীন। 10:30 নাগাদ দুর্গাপুরে এবং তারপর রানীগঞ্জে কর্মী সভায় বক্তব্য রাখবেন। বিজেপির সর্বভারতীয় সভাপতির সফরের দুদিনের মধ্যেই রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর 30 জানুয়ারি অর্থাৎ শুক্রবারই ফের পশ্চিমবঙ্গে আসতে পারেন অমিত শাহ। 31 জানুয়ারি ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে তাঁর জনসভা করার কথা। ওই দিনই শিলিগুড়িও যেতে পারেন তিনি। বিজেপি সূত্রে খবর উত্তরবঙ্গের শিলিগুড়ি সাংগঠনিক সভায় যোগ দিতে পারেন তিনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, এখানে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দু জায়গাতেই কর্মী সম্মেলন হবে, বড় আকারে কর্মী সম্মেলন হবে। সেরকম কোনো বড় জনসমাবেশ করার কোনো রকম পরিকল্পনা এখন অবধি নেই। অমিত শাহ আসছেন, এগুলো তো কোনো নতুন কোনো খবর নয়। বাংলায় ভোট এলে নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির যত ছোট বড় মাঝারি যত নেতা আছে তাদের ডেলি প্যাসেঞ্জারই হয়। আর ভোটে হেরে যাওয়ার পর এদের খুঁজে পাওয়া যায় না। এরা বাংলার মানুষকে টাকা দেয় না, আর মনীষীদের অপমান করে, আর ভোটের সময় এরা ডেলি প্যাসেঞ্জারি করতে আসে। মানুষ বোঝেন এদের ডেলি প্যাসেঞ্জারির বিন্দুমাত্র কোনো প্রভাব বাংলার মানুষের উপর, বাংলার রাজনীতিতে পড়বে না। সব মিলিয়ে ভোটের দিন যত এগোচ্ছে ততই সরগরম হচ্ছে রাজ্যের রাজনীতি। শিবাশিস মৌলিক, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।